নবীদেরকে নবী বলা হয় এই জন্য, নবী দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। নবীরা হলেন আল্লাহর বার্তাবাহক। দুনিয়ার বিজ্ঞানী, দুনিয়ার সাংবাদিক, দুনিয়ার জার্নালিস্টরাও সংবাদ দেয়। কেউ বিবিসির সংবাদ দেয়, কেউ ভয়েস অফ আমেরিকার সংবাদ দেয়, কেউ ডয়েচে ওয়েলের সংবাদ দেয়, কেউ ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের সংবাদ দেয়। কিন্তু নবীরাও সংবাদদাতা। কিন্তু নবীদেরকে নবী এই জন্য বলা হয়, তিনারা যেই জায়গার সংবাদ দেন, এই জায়গার সংবাদ পৃথিবীর কোনো প্রযুক্তি, পৃথিবীর কোনো স্যাটেলাইট, পৃথিবীর কোনো নেটওয়ার্ক সেই জায়গার সংবাদ ধারণ করতে পারে না। যেমন কবরের সংবাদ, আখিরাতের সংবাদ, জাহান্নামের সংবাদ, জান্নাতের সংবাদ, পুলসিরাতের সংবাদ, মানুষের পরকালের কি হাল অবস্থা হবে, এই সংবাদগুলি নবীগণ দেন। এই জন্য নবীদেরকে যে নবী বলা হয় তার ভিতরে একটা কারণ, তিনারা হলো আল্লাহর পক্ষের বার্তাবাহক, সংবাদদাতা। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের আর কোনো আয়াত নাযিল না করতেন, আল্লাহ পাক যদি কোরআনের 30 পারার আর কোনো পারাও নাযিল না করতেন, আল্লাহ পাক যদি কোরআনের আর কোনো আয়াত একটা শব্দ নাযিল না করতেন, সূরা জুমারের এই 49 নম্বর আয়াত যদি আল্লাহ নাযিল করতেন, মানুষ যদি এই আয়াতটার উপরে খেয়াল করে, একটা গবেষণা করে, তাহলে আমি ইমাম ইবনে জারীর তোমাদেরকে জানাই দিলাম, ওই মানুষগুলো আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাহলে এ আয়াত কি সাধারণ আয়াত না অসাধারণ? অসাধারণ। নব্বি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমার বান্দাদেরকে আপনি এই সংবাদ জানিয়ে দিন। হে নবী, নব্বি, আপনি এই সংবাদ দিয়ে দিন আমার বান্দাদেরকে। নব্বি ইবাদি, আমার নবী আমার বান্দাদেরকে এই সংবাদ আপনি পৌঁছে দিন। আন্নী আনাল গফুরুর রহিম। এ নবী, আপনি আমার বান্দাদের কাছে এই মেসেজ পৌঁছায় দিন, আমার বান্দা যত পাপ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমার বান্দার কাছে এই পায়গাম, এই খবর পৌঁছায় দিন তাদের কাছে, তাদের গুনাহ থেকে আমি আল্লাহর ক্ষমা করার পাওয়ার বেশি। আল্লাহু আকবার, আল্লাহ। নব্বি ইবাদি, এ নবী আমার বান্দাদেরকে আপনি সংবাদ দিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল। শুধু ক্ষমাশীল নয়, ক্ষমার সঙ্গে দয়া। কারণ কোনো ব্যক্তি, কোনো সত্তার ভিতরে যদি দয়া, অফুরন্ত দয়া না থাকে, তাহলে সে ক্ষমা করতে পারে না। এই জন্য আল্লাহ পাকের একটা সিফাত হলো গফুর, ক্ষমা করা, আর একটা সিফাত হলো রহিম। নব্বি ইবাদি, আমার নবী আমার বান্দাদেরকে সেই পেগাম পৌঁছাই দিন, আন্নী, নিশ্চয় আমি আল্লাহ, আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। এর তাফসীরের ভিতরে ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এনেছেন। আপনারা সাধারণ মানুষ সহজে বোঝার জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 লক্ষ হাদিস দুনিয়ার বুকে আছে। এই 10 লক্ষ হাদিসের ভিতরে হাদিসের ভাগ আছে। এর ভিতরে কিছু হাদিস আছে যেগুলাকে বলা হয় হাদিসে কুদসি। আমি আগেই বলেছি 10 লক্ষ হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আসার, আর মাত্র 110টা হাদিস হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় তাকে, যেমন কোরআনকে বলা হয় ওহী মাতলু, কোরআন পাঠ করা হয়, আর হাদিসকে এইভাবে পাঠ করা হয় না। এই জন্য হাদিসকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলা হয় কোরআন হলো ওহী মাতলু, আর হাদিস হলো গায়রে মাতলু। তো হাদিসে কুদসি বলা হয় ওই হাদিস, যেই হাদিস স্বয়ং আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেছেন, আর আল্লাহর নবী শুধু নিজের জবান থেকে বলেছেন। 10 লক্ষ হাদিসের ভিতরে এই হাদিসে কুদসির সংখ্যা হলো মাত্র 110টা। আল্লাহু আকবার। কয়টা? মাত্র 110টা। আমি তার 2খানা হাদিস পড়েছি। একটা হলো বুখারী শরীফের হাদিস, আল্লাহর এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, আসাহুল কুতুবি কিতাব আল্লাহ সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। ইমাম
ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিস নিয়ে আসছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, নবীজি বলেন, আমি এই হাদিস তোমাদেরকে জানাইলাম, এই হাদিস আমি বলছি না। ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, এই হাদিস আমার আল্লাহ আমাকে বলেছে। অর্থাৎ হাদিসের শব্দ হলো নবীজির, কিন্তু হাদিসে কুদসির অর্থ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ। হাদিসে কুদসির সংখ্যা হলো 110টা। তার ভিতরে বুখারীর একখানা হাদিস পড়ছি। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আমার রব, আমার আল্লাহ আমাকে বলেছেন, আমার বান্দার কাছে এই পেগাম পৌঁছে দিন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। এ আমার নবী, সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, সেই বুখারী শরীফের হাদিসে কুদসি আপনাদের সামনে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমার আল্লাহ বলেছেন আমাকে বলার জন্য, আমি তোমাদেরকে জানাই, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যেই মানুষ, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য, হিদায়াত পাওয়ার জন্য গুনার রাস্তা ত্যাগ করে জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের রাস্তা ত্যাগ করে জান্নাত পাওয়ার জন্য, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, আমার যেই বান্দা গুনাহ ত্যাগ করে আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ যায়। আল্লাহ। জিন্দগি আজ বরায়ে বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। বুখারী শরীফের আল্লাহর এই দুনিয়ার সব থেকে ভাষ্যকার, সব থেকে বড় ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের ভিতরে, এই হাদিসের ভিতরে আল্লাহর কথা রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি এই হাদিসটা চিন্তা করে, কোন মানুষ যদি দিল থেকে এই হাদিসটা শ্রবণ করে আমল করার চেষ্টা করে, দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার নিয়ত আছে আমাদের? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে মাপ করে দেখাইছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসবে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, আল্লাহর রহমত তার দিকে 1 হাত পরিমাণ দৌড়ায় যায়। কলিজা ফেটে যাবে আব্বা জানেরা, কলিজা ফেটে যাবে আম্মা জানেরা। হয়তো আমাদের ইমান কম, আমল কম, তাই আমরা হাদিসের মর্ম বুঝবো না। যার ইমান যত উচ্চ, যার আখলাক যত উচ্চ, যেই ব্যক্তির ইমান যতটুক মজবুত, ওই ব্যক্তি ততটুকু বুঝার তৌফিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বাল, আর যেই ব্যক্তি গুনাহ ত্যাগ করে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, তাকাররাবতু ইলাইহি বান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান দেখাই দিয়েছেন। বান বলা হয় হাদিসের ভিতরে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বান হলো এই 2 হাত প্রশস্ত করলে যত লম্বা হয়। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ যদি কোনো বড় জিনিস দেখাইতে চায়, মানুষ বলে এত বড়, কারণ মানুষের 2 বাহু, এর থেকে আর বড় যাবে না, এর থেকে দূরত্ব আর বুঝায় না। মানুষ বলে এত দূরত্ব, এত বড়, 2 বাহুকে প্রশস্ত করে হাদিসের পরিভাষায় একে বলা হয় বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাকাররাবা ইলাইয়া যিরান, হাদিসে কুদসি আল্লাহর কথা,
যেই ব্যক্তি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহর রসুল 2 হাত প্রশস্ত করে বলেছেন, তাকাররাবতু ইলাইহি বান, আমার আল্লাহর 2 রহমত হাতছানি দিয়ে তার দিকে দৌড়ায়। কলিজা ফেটে যাবে। আমার নবী কি সংবাদ দিয়েছেন, কিন্তু আমরা তো রসুলের হাদিস আমরা বুঝি না। এক একটা হাদিসের জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মতো মানুষ, যিনি এই বুখারী শরীফ লিখেছেন, 16 বছর রওজা আতহারে মা বাইনা কবরি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, হাজিরা যে জায়গায় গিয়ে রিয়াজুল জান্নাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই রিয়াজুল জান্নাহ 16 বছর ইতিকাফ করে বুখারী লিখেছিলেন। উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে একটা হাদিসের জন্য ইমাম বুখারী 5000 মাইল পথ মরুপ্রান্ত পাড়ি দিয়েছে। এরকম 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছিলেন। 6 লক্ষ হাদিস হইতে 7394 খানা হাদিস নিয়ে 16 বছর রিয়াজুল জান্নাহ ইতিকাফে বসে তিনি এই বুখারী শরীফ লিখেছিলেন। আমাদের কি রসুলের হাদিসের উপরে মহব্বত আছে? কার কার আছে? আছে? নারে তাকবীর। একটু গলা দিয়ে জোরে কও, নারে তাকবীর। আমার শোনার জন্য না, তোমার ইমান যেন একটু মজবুত হয়। জোরে কও, নারে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি গোসল করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি সালাতুল হাজত পড়েছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে আল্লাহ রসুলের কাছে রুহানি ভাবে তিনি পারমিশন নিয়েছেন। এভাবে 6 লক্ষ হাদিস হইতে 7394 খানা হাদিস নিয়ে রিয়াজুল জান্নাহ 16 বছরে ইতিকাফ করে বুখারী লিখেছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক সেই ইলম আজকে আমাদেরকে দান করছে, আমরা খুশি। আপনি তো বাড়ির থেকে ঘর থেকে বের হয়ে ইলমটা পেয়ে গেছেন। অনেকে আছে ঘর থেকে এখনো বের হয়নি, অনেকে আছে এখনো ঘর থেকে বের হয়নি, আবার অনেকে অনেক দূর। নসিব লাগে। বড় প্যান্ডেল, বড় স্টেজ, বড় মাইক, এর নাম মাহফিল না। মাহফিল হলো যেই মাহফিলে যত কোরআন হাদিসের উচ্চ কথা হয়, যদি সেটা গাছতলায় হয়, এটা হলো বড় মাহফিল। ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এই বান হলো 2 হাত প্রশস্ত করে তাকে হাতছানি দেয়। একজন মানুষ এর থেকে বড় কি আর দেখাইতে পারে ভাই? একজন মানুষ বড় দেখায়, কত বড় বলে, এত বড়, এর থেকে আর বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানের ব্যাখ্যা করছেন হাদিসের ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। আল্লাহর নবী এইভাবে 2 হাতকে প্রসারিত করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। 3 নম্বর কথা শুনলে কলিজা ফেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আতানি ইয়ামশি ওমান আতানি ইয়ামশি ওমান আতানি ইয়ামশি ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা। নারে তাকবীর। জোরে তাকবীর হবে। আমাদের হযরত আল্লামা কাসেমী সাহেব দামাত বারাকাতুল আলিয়া আমাদের এখানে তাশরীফ নিয়ে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লামা কাসেমী সাহেব হুজুরের আগমন, কাসেমী সাহেব হুজুরের আগমন। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ। তাজদারে খতমে নবুয়ত জিন্দাবাদ, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত। নারে তাকবীর, নারে তাকবীর। যে সমস্ত ভাইগুলো আশেপাশে আছেন, 2-1 মিনিটের ভিতরে আপনারা চলে আসেন।
হযরত তশরিফ নিয়ে আসেন। উনি অনেক অসুস্থ মানুষ, হযরতের আমেরিকায় চলে যাওয়ার কথা, আমরা অনেক কষ্ট করে হযরতের ডেটটা নিয়ে আসছি। যারা আপনারা আছেন এই মুহূর্তে চলে আসেন। আমার ভাইরা আমার, 3 নম্বর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আতানি ইয়ামশি ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কোন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে আসে, কোন মানুষ যদি তওবার দিকে হেঁটে আসে, কোন মানুষ যদি গুনাহ ত্যাগ করে জান্নাতের দিকে হেঁটে আসে, ওমান আতানি ইয়ামশি, যেই ব্যক্তি আল্লাহর দিকে পায়ে হেঁটে আসে, পা মাসা ইয়ামশি বলা হয় পায়ে হেঁটে আসা। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আতাইতুহু হারওয়ালা, আতাইতুহু হারওয়ালা। ইমামে বুখারী হাদিসকে নিয়ে আসছেন, মহাগ্রন্থ হাদিসের কুদসি, হাদিসে কুদসি। ইমাম বুখারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আতানি ইয়ামশি, যেই ব্যক্তি আল্লাহর দিকে পায়ে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এ আমার নবী, আমার গুনাহগার বান্দাদেরকে আপনি খবর জানিয়ে দিন, যারা পাপ করেছে, গুনাহ করেছে, জুলুম করেছে, নিজের উপরে নফসের উপরে জুলুম করেছে, তারা যেন ভীত না হয়, তারা যেন শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর রহমত থেকে যেন দূরে না থাকে। আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমরা ওই আল্লাহর ক্ষমা চাই, সবাই চান। যার অন্তরে যত তাকওয়া পরেজগারি, যে ব্যক্তি যত আল্লাহওয়ালা, তার হৃদয়ে তত বেশি আল্লাহর ভয়। আর যদি কোনো মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় একবার ঢুকে যায়, ওই ব্যক্তি চোরকে ভয় করে না, ডাকাতকে ভয় করে না, পিস্তল বন্দুক ভয় করে না, কামান রাইফেল স্কার্ট ক্ষেপণাস্ত্র ভয় করে না। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, কোনো ব্যক্তির ভিতরে খৌফে খুদা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কুল কায়নাতের মাখলুকাতকে তার গোলাম বানায় দেয়। আল্লাহ আল্লাহ। এক আল্লাহর ওলির জীবনে পড়ছি, উনি বাঘের উপরে চড়তেন আর সাপ দিয়ে চাবুক বানায় ওই বাঘকে চালাইতেন। তো উনার কাছে আসছেন, বলছেন, হযরত আমরা একটা পিপিলিকা দেখলে ভয় পাই, আর আপনি বাঘের উপরে